কাদসিয়া, কুয়েত ও বাঙালি ফান্ডিং মূর্খামি। কিছু ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, গতকাল আপনারা যারা খেলাটা দেখেছেন ইস্ট বেঙ্গলের এএফসিতে, মাঠে গিয়ে বা টিভিতে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মাঠের ধারে যে অ্যাডভার্টাইজমেন্ট বোর্ডগুলো থাকে, যে প্রমোশনাল বোর্ডগুলো, সেখানে দুটো পরিচিত নাম তো ছিলই, তার সাথে ছিল আরও দুটো বাড়তি নাম, যাদেরকে আমরা ম্যাচের আগের দিন প্রেস মিটে দেখতে পাইনি। একটা ছিল স্টিল কোম্পানি, সালাগ্রাম স্টিল, আর একটা ছিল দীপ্ত দীপ্ত ডায়াগনস্টিক্স। এখন সালাগ্রাম স্টিলের যারা মালিক, কিছু আগরওয়াল হবে, সেই মালিকের অন্যতম একজন এমডিকে কিছুদিন পূর্বে ইস্ট বেঙ্গলে যে একটা অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানে আমি তাকে দেখেছিলাম। চিনতে পারিনি, প্রথম সারিতে বসছিল। তো বোঝা গেল যে তিনি রয়েছেন, তিনি কিছু অর্থ যোগান দিয়েছেন। এছাড়াও আপনারা তো ম্যাচের দিন সাইড বোর্ডে এবং প্রেস মিটেতে দেখেছিলেন লাক্সারি লিভিং এবং মণিপাল হসপিটালসের এবং কিংফিশার তো আছেই। তো সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। কিছু মূর্খামি আমি দেখছি মূলত বাঙালি কিছু ইস্টবেঙ্গল ইউটিউবারদের মধ্যে এই বিষয়ে। তার আগে বলি যে কাদসিয়া আল কুয়েতের মূর্খামি নিয়ে। দেখুন, গতকাল দেখছি ম্যাচ চলাকালীন এবং ম্যাচের শেষে বিশেষত আল আরাবির যারা প্রতিপক্ষ দলের সমর্থক রয়েছে কুয়েতে, তারা ভীষণ ট্রোল করছে। মানে ইস্টবেঙ্গলের সমর্থকরা যারা করছে, ইস্টবেঙ্গলের সমর্থকরা তো একটু হতবম্বই হয়ে গেছে ম্যাচে রেজাল্ট দেখে। অনেকে তো বিশ্বাসই করতে চায়নি যে ইস্টবেঙ্গল ভালো কিছু করতে পারে আন্তর্জাতিক মঞ্চে। তারা হয়তো অধিক মাত্রায় মোহনবাগানীদের সাথে মেলামেশি করছিলেন ইদানিং। তো তাদের মধ্যে কিছুটা মোহনবাগানী রক্ত ঢুকে গিয়েছে, অন্তত ভাবনা চিন্তায়। তো আমি দেখছি মানে আলকাচ্ছিয়া আর আল কুয়েতের সমর্থকরা খুব ট্রোল করছে। এখন ঘটনাচক্রে আজ থেকে প্রায় 13 বছর আগে এবং তারও কিছুটা আগে এই দুটো টিম, আলকাচ্ছিয়া এবং আল কুয়েত, ইস্টবেঙ্গলকে হারিয়েছিল। কিন্তু আমি যেটা আগের অডিওতে বলেছি, আগের অডিও মানে ঠিক পূর্বের নয়, এই গত কয়েকদিন যাবত যে অডিওগুলোতে বলছি, যে সেই সময় ইস্টবেঙ্গল আর আজকে ইস্টবেঙ্গল কিন্তু এক নয়। তখন আই লিগের টিম ছিল ইস্টবেঙ্গল। বিদেশিরাও খুব একটা উন্নত মানের ছিল না। মানে যতই আপনাদের প্রাণের পুরুষ হোক তারা, সেই আমলের সেরকম যেরকম আর্থিক সম্বল ছিল আমাদের, সেই অনুপাতেই সেই বিদেশিদের মান ছিল। এখন বলতেই পারেন গতকাল তো বিদেশিরা খেলেনি, সেই অর্থে হ্যাঁ ঠিকই খেলেনি। দুটো করেই বিদেশি খেলেছে গড়ে, কিন্তু যে তিনজন খেলেছে তিনজনই খুবই উন্নত মানের বিদেশি। আপনার রাশিদ বলুন, আপনার ড্যানি র্যামিরেজ বলুন। ড্যানি র্যামিরেজের জন্যই কিন্তু মাঝমাঠের ওরা কোনো দখল নিতে পারছিল না যতক্ষণ ড্যানি র্যামিরেজ মাঠে ছিল। এবং লাস্টে ইকোনমিডিস নেমে ওঠানামা করে আপনারা দেখলেন, মানে যেরকম প্রত্যাশিত খেলা সেরকমই খেলেছে। এখনও যদিও ফিটনেসের থেকে অনেকটাই দূরে রয়েছে, কিন্তু সে একটা সময় একাই সামলেছে। তো আল কাদসিয়া যদি আজকে খেলে ইস্টবেঙ্গলের সাথে, ইনফ্যাক্ট যদি ওদের চ্যাম্পিয়ন টিম আল কুয়েত, কাদসিয়া কিন্তু চ্যাম্পিয়ন টিম নয়, সেকেন্ড টিম হচ্ছে আল আরাবি, কাদসিয়া তারও নিচে ছিল, চ্যাম্পিয়ন হচ্ছে আল কুয়েত। সেই আল কুয়েত এএফসি 2-তে খেলবে, জানি না তাদের সাথে আমাদের ম্যাচ পড়বে কি না। তাদের পক্ষেও কিন্তু খুব একটা সুবিধা হবে না ইস্টবেঙ্গলের সাথে খেলা। ইস্টবেঙ্গল আর মোহনবাগান কিন্তু এক নয়, একটু আগে মাথায় রাখুন। মোহনবাগানের যারা ম্যানেজমেন্টে আছে তারা প্রথমেই হাত তুলে দেয়, থ্রো ইন দ্য টাওয়েল। একটা চূড়ান্ত কাপুরুষ তারা। তাদের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা তাদের রন্ধ্রে রন্ধ্রে। মানে তাদের রক্তে সবুজ থাকুক বা মেরুন থাকুক জানি না, চূড়ান্ত ভয় আছে, হীনমন্যতা বোধ আছে, কাপুরুষতা আছে। সুতরাং অর্থ দিয়ে যাই হোক, আপনি একটা পোষা কুকুরকে যতই অর্থ দিয়ে কিনুন, সে কিন্তু একটা বাঘের মতন আচরণ করবে না। সে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস এ ডগ। তো আলকাচ্ছিয়া আর আল কুয়েতের সমর্থকরা এই যে এত ট্রোল করছে, একটাই তাতে উপকার হচ্ছে ইস্টবেঙ্গলের, যে একটা বিশাল আন্তর্জাতিক একটা বাজ হচ্ছে, অন্তত মিডল ইস্টে হচ্ছে, সেটা কম নয়। কিন্তু
মিডল ইস্টে দেখবেন অনেক কোম্পানি স্পন্সর করে আজকাল, অনেক গ্লোবাল ইভেন্ট স্পন্সর করে, যেমন কাতার এয়ারলাইন্স, এরকম মানে প্রচুর আছে। তারা বিভিন্ন গ্লোবাল ইভেন্ট, স্পোর্টিং ইভেন্ট সহ তারা স্পন্সর করে। তো এইটা ইস্টবেঙ্গলের পক্ষে একটা বিশাল একটা ইন্টারন্যাশনাল মাইলেজ। আমি শেয়ারও করছি ইন্টারন্যাশনাল যে খবরগুলো বেরোচ্ছে ইস্টবেঙ্গল সংক্রান্ত, আবার চ্যাট ফোরামেই সেগুলো শেয়ার করি। এটা তো আমার সেই অর্থে কোনো সেরকম চ্যানেল নয়, মানে এটা এখানে জাস্ট অডিওগুলো দিয়ে আমি ওখানে শেয়ার করি আমার চ্যাট ফোরামে। এবার আসা যাক আমাদের দেশি কিছু মূর্খামির কথাবার্তা। আমি দেখছি কিছু ইস্টবেঙ্গলের সমর্থক আছে, তারা যেটা সত্যি কথা সত্যিভাবেই বলা উচিত ছোট্ট করে, তারা অনেকেই বেকার, চাকরি বাকরি নেই, না থাকাটাই স্বাভাবিক এখন দেশের যা হাল। আর অনেকে আছে যারা চাকরি করলে খুব একটা ভালো অর্থোপার্জন করে না। তো তাই একটু যদি ইস্টবেঙ্গল করে, একটু ইউটিউব করে যদি কিছু বাড়তি রোজগার করা যায়, তার মধ্যে কোনো খামতি নেই। খামতি বলছি, তার মধ্যে কোনো দোষ দেখছি না আমি। দোষ হচ্ছে তখনই যখন আপনি জ্ঞানত বা অজ্ঞানত পাবলিককে উস্কে দেন বা পাবলিককে অহেতুক বিচলিত করেন, মাঝরাত্রে এসে অসময়ে এসে পাবলিককে বিচলিত করেন। ভালো মুহূর্ত, ইস্টবেঙ্গল জিতেছে, আজেবাজে কথাবার্তা বলছেন। দেখুন, সরাসরি বলা যাক যে ইমামি, অনেকেই দাবি করছে ইমামি নাকি 3-4টে বিদেশির 1-2 মাসের মাইনে দেয়নি। আপনার প্রথমত জানেনই ইমামি মাইনে দেয়নি। ইমামি ভালো না মন্দ আমি সেই বিষয়ে যাচ্ছি না। ইমামি তো 4 বছর ধরে তো ইস্টবেঙ্গলকে ফান্ডিং করেছে, প্রচুর দেশি বিদেশি প্লেয়ারদেরকে ফান্ডিং করেছে, মহিলা টিমকে ফান্ডিং করেছে। মোহনবাগানের তো মহিলাদের জন্য কোনোই অর্থ বরাদ্দ থাকে না, তারা এটা করেছে, ইমামি এটা করেছে। তো এখন তাদের কি মানে পাগলা কুকুর কামড়েছে যে 4টে বিদেশি 1 কি 2 মাসের মাইনে দেবেন? আমি ধরলাম 4টে বিদেশি, ওয়ার্স্ট কেস সিনারিও ধরলাম, আমতামতা করছে যেসব অপদার্থ বাঙালি ইউটিউবার, 1 কি 2 মাস আমি 2 মাসই ধরলাম ওয়ার্স্ট কেস সিনারিও, মানে 8 মাস, 8 ম্যান মান্থ, তাই তো? আপনার 4টে রিসোর্স, ম্যাক্সিমাম ওয়ার্স্ট কেস সিনারিও, ম্যাক্সিমাম ডিউরেশন 4 মান্থ, তাহলে 2 × 4 8 ম্যান মান্থ। 8টা মাসের মাইনে দেওয়ার ক্ষমতা নেই ইমামির, আপনার মনে হয়? তো এই ধরনের কথাবার্তা বলবে না। একটা যখন ট্রানজিশন পিরিয়ড থাকে, যখন একটা ম্যানেজমেন্ট সরে যায়, নতুন ম্যানেজমেন্ট আসে, তখন অনেক ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট, অ্যাডজাস্টমেন্ট, এইসব বিষয়গুলো থাকে। তো সেই সময় এগুলো হতেই পারে যে হয়তো হিসেবে গণ্ডগোল হলো, কোথাও একটা কমিউনিকেশনের গ্যাপ থাকলো বা একটা প্রসেসের গ্যাপ থাকলো, তার জন্য হালকা বিলম্ব হতেই পারে। আর ফিফারও কি মানে খেদে পাগলা কুকুর কামড়েছে? যদি এই ধরনের কোনো প্রবলেম হয় তো ফিফা কমিউনিকেট করে ক্লাবের সাথে যে এরকম একটা ব্যাপার রয়েছে, তুমি কি সত্যি একে মাইনে দাও নি, স্যালারি দাও নি? তো ক্লাবকে তখন একটা সুযোগ দেবে যে ইউ সর্ট ইট আউট। ক্লাব যদি হাত তুলে দেয়, যেটা অতীতে অনেক সময় ঘটেছে, ইনভেস্টার চলে গেছে, আপনার নতুন ইনভেস্টমেন্ট বা নতুন ফান্ডিংয়ের কোনো উপায় নেই, মোহামেডানের ক্ষেত্রে যেটা ঘটেছিল, কোনো আপনার সোর্স নেই, নিউ ফান্ডিং সোর্স নেই, আপনি বলেছেন ফিফাকে আমার পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়, তখন ফিফা আপনাকে ট্রান্সফার ব্যান করেছে। তো মুশকিল হচ্ছে এইটাই, যখন মূর্খ পাবলিক যারা চাকরি পায় না বা খুব কম টাকার মাইনেতে কাজ করে, তারা যখন হঠাৎ পাবলিককে ইনফরমেশন দেওয়ার গুরুদায়িত্বটা নিয়ে নেয়, তখন ভালো খবরের থেকে মন্দ খবরগুলোই তারা বেশি দেয়, দিয়ে পাবলিকের ঘুমটা চটিয়ে দেয় সাধারণ মানুষের। তো বলবো, আপনারা ইস্টবেঙ্গল নিয়ে ভাববেন পরে, ইস্টবেঙ্গলের ভেতরে কী হচ্ছে। আগে আপনারা নিজেরা একটা চাকরি জোগাড় করুন নিজেদের জন্য, আগে নিজেরা মানসিকভাবে ভালো থাকুন, তারপর আপনি নয় এগুলো করবেন। কেননা আপনি একটা ভালো জায়গায় কাজ করেন না বলে আপনি জানেনও না যে কোনটা সেন্সিটিভ নিউজ, কোনটা ট্রানজিয়েন্ট নিউজ, বা এটা কোনো খবরই নয়। আপনি, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, কেউ বাথরুম গেল পটি করতে, আপনি লিক করে দিলেন, অসময়ে এসে গেলাম, একজন বাথরুমে গেছে এখনও জল দেয়নি, এটা হলো খবর। মানে আপনি অপেক্ষাও করলেন না যে সে বাথরুমটা শেষ করবে, পটি শেষ করবে, তারপর ফ্লাশ ট্যাঙ্কে থেকে জলটা আপনি অত অবধি বললেন না, গেছে পটি করতে এখনও জল দেয়নি, এরকম একটা খবর করে দিলেন, অসময়ে এসে আমি এই খবরটা দিলাম। এরকম অসময়, দুঃসময়, দুনিয়া ফুনিয়া, এরকম অনেক অপদার্থ ইস্টবেঙ্গল ইউটিউবার আছে, তাদের এইটাই কাজ। বলবো আগে নিজে একটু লেখাপড়া করুন, একটু পড়াশোনা করুন। জানি এখন চাকরি কমে গেছে, দেশে চাকরি কমে গেছে, সরকারি চাকরি আরোই কমে গেছে,
কিছু একটা করুন, দোকান টোকান দিন, ইস্টবেঙ্গলে জার্সি বিক্রি করুন। ট্র্যাক অনলি তো অনেক স্থানীয় ছেলেদেরকে দিচ্ছে, সুযোগ দিচ্ছে, সেখানে করুন, একটা কাজের ব্যবস্থা করুন। আর নিতু সম্পর্কে বলবো, দেখুন একটা মানুষ তো দোষে গুণে ভালো মানুষ হয়। তো নিতু ফুটবলটা বোঝে না, এটা আমি কোনো কালেই বলিনি। আমার চ্যাট ফোরাম 7 বছর ধরে চলছে, আমি কোনো কালেই বলিনি যে ফুটবলটা বোঝে। কিন্তু এই বিষয়টা কোথা থেকে কীভাবে টাকা আনবে, খাপচে মেরে আনবে, এই বিষয়টা নিতু একটু হলেও ভালো বোঝে। মানে যারা ক্লাব বিক্রি করে দিয়েছে নিজেদের, তাদের থেকে নিতু এই ব্যাপারটা ভালো বোঝে। আর ফুটবলটা আবার খুব একটা ভালো বোঝে না নিতু। তোকে এটা সামলাতে দিন, ঠিক আছে? ওই 1,25,00,000 টাকা নাকি ইস্টবেঙ্গলে নিয়ে, আমি তো বললামই যে কুয়েত সরকারকে বেচেছে ফুটবল রাইটস, ম্যাচ রাইটসটা বেচেছে ইস্টবেঙ্গল। এবং এই মুহূর্তে যেরকম ইন্টারন্যাশনাল বাজ হচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে, যদি ভালো আরও ইনভেস্টমেন্ট চলে, ইনভেস্টমেন্ট মানে ফান্ডিং, অত ইনভেস্টার স্পন্সর অত ক্যাচালিতে মানে কুটকাচালিতে যাবেন না, টেকনিক্যাল জার্গনে যাবেন না, আপনাকে টাকা লাগবে, ফান্ডিং লাগবে। সেই রিলেশন যাই হোক, সে অ্যাজ অ্যান ইনভেস্টর হোক বা অ্যাজ এ স্পন্সর, আপনার ফান্ডিং লাগবে। তো ইস্টবেঙ্গলে এখন যে এরকম বাস রয়েছে, যেরকম সাফল্য রয়েছে, যেটা দুলালবাবুও বললেন দেখলাম, ইস্টবেঙ্গলে তো টাকা পাওয়া অসুবিধা নয় এই মুহূর্তে। হ্যাঁ, অসুবিধা হবে না, আপনারা দেখে নেবেন। তো আর এই একটু মাথাটা খাটাবেন। কেউ বললো কান কেটে নিয়ে চিলে চলে গেছে, কাকে নিয়ে চলে গেছে, আপনি কাকের পেছনে দৌড়তে থাকলেন। ইমামি, দেখুন ইমামির প্রোডাক্ট নিয়ে আমিও আগেও বলেছি, আমি যখনই দেশে যাই ইমামির কোনো মাল কিনি না। এই নয় যে ইমামির মাল খারাপ, ইমামির থেকে একটা দুটো ব্র্যান্ড আছে যারা একটু বেটার প্রোডাক্ট বানায়। এবার আমার কাছে টাকা আছে, বিদেশি টাকা আছে, ব্যক্তিগতভাবে আছে, তো আমি বেস্ট মালটাই নেব। তার মানে এই নয় যে ইমামির খারাপ, প্রচুর লোক ইমামির মাল কেনে, খারাপ নয়। কিন্তু আমি যদি দেখি 2 টাকা বেশি দিয়ে একটু বেটার পাবো, আমি কেন নেব না? কিন্তু খারাপ নয় ইমামির মাল। তো ইমামি 4 বছর টাকা দিয়েছে। এখন কোন বেকার ইউটিউবার কি বললো সেটা শুনে লাফিয়ে উঠবেন না, ইমামি খারাপ। 4 বছর ধরে ছেলেদের, মেয়েদের, টিমের সবার মাইনে দিয়েছে। আর এখন একটা ব্যক্তির 8 মাসের মাইনে বা 4টে ব্যক্তির 1 মাসের কি 2 মাসের মাইনে দেওয়ার ক্ষমতা নেই মনে হয় আপনাদের? আসলে ভালো থাকবেন।